স্বচ্ছ পানির নীলাভ রূপে মোড়ানো লালাখাল, পাথর আর পানির মিলনে গড়া জাফলং, জলাবনের রহস্যময় সৌন্দর্যের রাতারগুল কিংবা বিছানাকান্দি ও সাদা পাথরের অপরূপ দৃশ্য সব মিলিয়ে ভ্রমণ পিপাসুদের কাছে সিলেট এক স্বপ্নের গন্তব্য। পর্যটন ঘিরে সিলেটে প্রতি বছর কোটি টাকার ব্যবসা হলেও গেল 2 বছরে কমেছিল পর্যটকের সংখ্যা। তবে এবছর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ঈদের দীর্ঘ ছুটি ঘিরে আবারও মুখর হয়ে ওঠার প্রত্যাশা করছেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। পর্যটকের সুযোগ সুবিধা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন হোটেল, রিসোর্ট মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, ঈদ উপলক্ষে ইতিমধ্যেই সিলেটের 80% হোটেল ও রিসোর্টে বুকিং সম্পন্ন হয়েছে। এই মৌসুমে শত কোটি টাকার ব্যবসার সম্ভাবনাও দেখছেন তারা। সিলেটের পর্যটন প্রকৃতি নির্ভর এবং সীমান্তবর্তী হয় বর্ষা মৌসুমে সিলেটের পর্যটন তার নান্দনিক সৌন্দর্য ফিরে পায়। আমরা আশা করছি ঈদের ছুটিতে সিলেটের পর্যটন সমৃদ্ধ হবে। ঈদ এবং লম্বা ছুটিতে আমরা সাধারণত প্রায় 100 কোটি টাকার উপরে বিজনেস হয়। এখানে বিজনেসটা হয় হোটেল, মোটেল, রিসোর্ট, ট্রান্সপোর্ট, ট্যুরিজম ব্যবসা সহ টোটাল অ্যাকোমোডেশনের সাথে যারা জড়িত সবকিছু মিলিয়ে আমরা আনুমানিক 100 কোটি টাকার উপরে বিজনেস হয়। এদিকে পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক টহল জোরদার করার পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি থাকবে বলছে ট্যুরিস্ট পুলিশ। আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের আওতাধীন সিলেট জোন, জাফলং, ভোলাগঞ্জ, সাদা পাথর, শ্রীমঙ্গল এই রকমের যে পর্যটন স্পটগুলো তো আছে, যে স্পটগুলোতে অনেক পর্যটক আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এই জায়গাগুলোর আমরা নিরাপত্তা প্ল্যান হাতে নিয়েছি। আমাদের প্রত্যেকটা স্পটেই সার্বক্ষণিক টহল ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ থাকবে, যেখানে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বা অন্যান্য কোনো সমস্যায় যেন পর্যটকরা না পড়ে সে বিষয়ে ট্যুরিস্ট পুলিশ সর্বদা তৎপর থাকবে। সংশ্লিষ্টদের ধারণা, ঈদের ছুটিতে সিলেট বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে 8 থেকে 10 লাখ পর্যটকের সমাগম হতে পারে।